মধ্যপ্রাচ্যের মারপ্যাচ, ইরানের প্রক্সি কৌশল ও ওয়াশিংটনের নীতিগত উভয় সংকট। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যকার ভূ রাজনৈতিক দ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। তবে ট্রাম্প প্রশাসনের নীতি এবং এর বিপরীতে ইরানের রেজিস্ট্যান্স অ্যাঙ্কেল বা প্রক্সি নেটওয়ার্কের সক্রিয়তা আঞ্চলিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। লেবানন, ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় বিস্তৃত প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর চাপ সৃষ্টির যে কৌশল ইরান নিয়েছে, তা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের জন্য একটি জটিল সমীকরণ তৈরি করেছে। প্রক্সি নেটওয়ার্কের ঘেরাও কৌশল এটি ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মুখোমুখি না হয়ে হুতি, হিজবুল্লাহ এবং ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর মাধ্যমে অ্যাসিমেট্রিক যুদ্ধ পরিচালনা করছে। লোহিত সাগরের বাণিজ্য পথ অবরোধ করা থেকে শুরু করে বিভিন্ন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর সার্বক্ষণিক চাপ বজায় রাখা তাদের মূল লক্ষ্য। হরমুজ প্রণালী ও লোহিত সাগরে অস্থিরতা তৈরির মাধ্যমে বৈশ্বিক তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা দেওয়ার সক্ষমতা রাখে তেহরান। যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ অর্থনীতি এবং এর প্রভাব পড়া স্বাভাবিক, যা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য এক বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যে সরাসরি বড় সামরিক সংঘাত সেখানে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী। একই সঙ্গে পিছু উঠলে আঞ্চলিক মিত্রদের যেমন ইসরায়েল ও উপসাগরীয় দেশসমূহের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার বার্তা যায়। ফলে ওয়াশিংটনকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সীমিত সামরিক প্রজেকশনের মধ্যবর্তী পথ বেছে নিতে হচ্ছে। কূটনৈতিক পুনর্গঠন ও পরোক্ষ আলোচনা, যা আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলো যেমন ওমান বা কাতার, এটির মাধ্যমে গোপন আলোচনা বা সীমিত চুক্তি করে উত্তেজনা হ্রাস করা। সরাসরি নিজেদের সেনা না জড়িয়ে ইসরায়েল ও স্থানীয় মিত্রদের সক্ষমতা বাড়িয়ে ইরানের প্রক্সিগুলোর মোকাবেলা করা। ইরানের উপর নতুন করে সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করে আভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট তীব্র করা, যাতে তারা প্রক্সি ফান্ডিং কমাতে বাধ্য হয়। সব মিলিয়ে সরাসরি যুদ্ধে না জড়িয়েও ইরানের এই ছায়াযুদ্ধকে প্রতিহত করা এবং বিশ্ব রাজনীতিতে আধিপত্য ধরে রাখা এখন ওয়াশিংটনের প্রধান পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।